হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। তুমি যদি এসএসসি 26 সালের একজন পরীক্ষার্থী হয়ে থাকো এবং সামনে যদি তোমার টেস্ট পরীক্ষা হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিও তোমার জন্য। তুমি একেবারে মনোযোগ সহকারে আজকের এই ভিডিও কন্টিনিউ করো, তাহলে আমি মনে করি যে গণিতে তুমি ফেল করবে না। আর একটা জিনিস হচ্ছে, তুমি এই বছর অর্থাৎ এই এসএসসি 26 সালের পরীক্ষার্থী হয়ে, মানে 26-এ পরীক্ষা দিয়ে তুমি যদি গণিতে A+ না উঠাইতে পারো, ভালো একটা মার্কস না গেইন করতে পারো, তাহলে আমার মনে হয় তুমি আর কখনো গণিতে পরীক্ষা দিয়ে A+ উঠাইতে পারবা না। কারণ এই শর্ট সিলেবাসটা, মানে তোমাদের গণিতের যে শর্ট সিলেবাসটা দিছে, এই শর্ট সিলেবাসে তোমাদেরকে প্রশ্নের মান বন্টনটা যেভাবে করেছে, এভাবে তোমরা কিন্তু যদি একটু মনোযোগ সহকারে পড়ালেখা করে পরীক্ষাটা দাও, তাহলে অবশ্যই তোমরা কি করতে পারবা, এখানে A+ উঠাইতে পারবা। A+ না, ভালো একটা মার্কস তোমরা এখানে উঠাইতে পারবা। পাস করা তো এটা মুখের কথা, মানে জাস্ট এটা মুখ দিয়ে বলবা যে আমি পাস করতে চাই, তাইলে কিন্তু তুমি পাস করতে পারতেছো। আর একটু হালকা কাজ করতে হবে, ঠিক আছে? তো আমরা আজকে প্রথমে আমাদের প্রশ্নের মান বন্টন এবং আমাদের অধ্যায়ের মানে এই যে সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায়গুলো আছে এগুলো একটু জেনে নিই আমরা। এখানে আমাদের প্রশ্নের মধ্যে হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে সঙ্গী মানে রচনামূলক যে পার্টটা, দুইটা পার্টে পরীক্ষা হবে, রচনামূলক আর হচ্ছে কি MCQ। রচনামূলক যে পার্ট, সেখানে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা, মানে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। আর দিতে হবে কয়টা? 10টা। বীজগণিত, এই বীজগণিত থেকে মানে এরপর হচ্ছে তোমার সৃজনশীল পাঠ। রচনামূলক অংশ আবার দুইটা, একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন বা সৃজনশীল থাকবে আর কি। তো তোমার এই সৃজনশীলে থাকবে কি, বীজগণিত থেকে দুইটা থাকবে, মানে 4টা সেকশন, মানে সৃজনশীলের 4টা সেকশন থাকবে। 4টা সেকশনে মনে করো এই যে বীজগণিত থাকবে হচ্ছে দুইটা, জ্যামিতি থাকবে হচ্ছে দুইটা, তারপরে ত্রিকোণমিতি ও পরিমিতি মিলে হচ্ছে কি দুইটা প্রশ্ন থাকবে। আর পরিসংখ্যান থেকে থেকে থাকবে হচ্ছে কয়টা? দুইটা। আর বহু নির্বাচনী মানে MCQ, MCQ পার্টটা হচ্ছে টোটালি আলাদা, ওটা 30 মিনিট থাকবে, 30টা MCQ। আর এখানে হচ্ছে তোমাকে একটু কথাটা বুঝো, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি আর পরিসংখ্যান মিলে তোমার 8টা সৃজনশীল আসবে। কয়টা? 8টা সৃজনশীল আসবে। আর এই 8টা সৃজনশীল থেকে তোমাকে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এই কথাটা একটু ভালো করে বুঝো। কি বলছে আমাদেরকে? প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে। তাহলে আমি প্রতিটি বিভাগ থেকে যদি কমপক্ষে একটা করে দিই, তাহলে 4টা, তাহলে আরো একটা থাকতেছে কিনা? ওই একটা জায়গায়, ওই একটা আমরা কোন জায়গা থেকে দিব, এই একটা জায়গায় আমাদের কথা আছে শেষে। প্রত্যেকে অবশ্যই আজকের এই ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমার এই গণিতের জন্য তোমার একটা যে ভয়, এটা কেটে যাবে আজকে। তো আমরা হচ্ছে যে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন যেটা, সেখানে হচ্ছে তোমার 15টা প্রশ্ন, 15টা থেকে তুমি 10টা দিতে হবে 20 নাম্বার, একটাতে 2 নাম্বার করে টোটাল 20 নাম্বার। আর এখানে 5টাতে 50, 70 নাম্বার হচ্ছে তোমার কোথায়, এই যে মানে রচনামূলক প্রশ্নে। আর বহু নির্বাচন হচ্ছে 30, মোট 100 নাম্বার। এ হচ্ছে আমাদের মানবন্টন। এখন এই মানবন্টনের উপর আমাদের অধ্যায় দিছে কয়টা, একটু খেয়াল করো। আমাদের এখানে এই যে বীজগণিত থেকে, বীজগণিত হচ্ছে ক বিভাগে থাকবে। বীজগণিত থেকে তোমার অধ্যায় আছে 3টা। সেট ও ফাংশন, যেটা দ্বিতীয় অধ্যায়। বীজগণিতিক রাশি, তৃতীয় অধ্যায়। বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত, এটা হচ্ছে 11তম অধ্যায়। এই 3টা অধ্যায় হচ্ছে কিসের? তোমার ওই যে বীজগণিত থেকে আসবে। এখন আমি প্রথমে একটু বীজগণিত নিয়ে আলোচনা করি। তুমি যদি একটু ভালো রেজাল্ট করতে চাও, অর্থাৎ মানে 90+ মার্ক, মানে তুমি যদি 90-এর উপরে নাম্বার উঠাইতে চাও, তাহলে এই যে এই কথাটা, এই টিপসটা হচ্ছে তোমার জন্য। তুমি এখান থেকে যে কোনো দুইটা অধ্যায় চুজ করো, মানে এটা হচ্ছে তোমার চুজ। তুমি কোন দুইটা অধ্যায় এখান থেকে ভালো করে করতে পারবা, তাহলে তুমি ওই দুইটা অধ্যায় চুজ করো, একটা অধ্যায়কে বাদ দিয়ে দাও। একটা অধ্যায় তুমি ধরারও দরকার নাই, করারও দরকার নাই তুমি এখানে। তাহলে তুমি এখানে ওই দুইটা অধ্যায় যখন করবে, দুইটা অধ্যায় থেকে মাস্ট বি একটা সৃজনশীল কমন পাইবা। দুইটা অধ্যায় থেকে কমপক্ষে একটা সৃজনশীল তুমি 100% কমন পাবে। যদি না পাও, এটা আমার চ্যালেঞ্জ থাকবে, যদি না পাও তাহলে তুমি আমার এই মানে ভিডিও দেখার পর আর আমার চ্যানেল আসার দরকার নেই। তুমি 100% এখানে এই দুইটা অধ্যায় যদি এখান থেকে করো, একটা সৃজনশীল কমন পাইবা। ঠিক আছে? তো সেটা তুমি দ্বিতীয় অধ্যায় এবং 11তম অধ্যায় নিতে পারো, কোনো সমস্যা নেই। তৃতীয় অধ্যায় একটু বেশি ঝামেলা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বীজগণিতের বেলায় কথা। এখান থেকে তুমি কি যে কোনো দুইটা অধ্যায় চুজ করো, দুইটা অধ্যায় থেকে তোমার একটা 100% কমন আসবে। আর যদি কপাল ভালো থাকে দুইটা আসবে। তাহলে একটা আসলে আমাদের এই যে বলছিলাম যে কি, ওই যে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটা দিতে হবে। তাহলে তুমি প্রত্যেক বিভাগ বলতে অর্থাৎ এখান থেকে তুমি একটা কমন পেয়ে যাচ্ছ। তাহলে তোমার এখানে কি 10 নাম্বার তোমার কি 100% কমন হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে এই যে ব্যবহারিক মানে জ্যামিতি, জ্যামিতির মধ্যে হচ্ছে খ বিভাগ। এই খ বিভাগের মধ্যে হচ্ছে তোমার অধ্যায় দুইটা, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, আর বৃত্ত হচ্ছে অষ্টম অধ্যায়। বৃত্ত হচ্ছে কি অষ্টম অধ্যায়। তোমার এখানে এই বৃত্ত হচ্ছে অষ্টম অধ্যায়, আর হচ্ছে জ্যামিতি হচ্ছে কি
ব্যবহারিক জ্যামিতি হচ্ছে সপ্তম অধ্যায়। এই দুইটা অধ্যায় করলে তুমি দুইটা প্রশ্ন কমন পাবে 100% শিওর। তাহলে তুমি এখানে যেহেতু এই দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন তোমার থাকবে, এটা 100%, তাহলে তুমি দুইটা অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় চুজ করো। মানে এখানে তুমি একটা অধ্যায় করো। তাহলে একটা অধ্যায় বলতে তুমি যদি মানে উপপাদ্য যদি প্রমাণ করতে তোমার একটু ভয় লাগে বা হচ্ছে তোমার একটু বেশি সমস্যা মনে হয়, তাহলে তুমি সপ্তম অধ্যায়টা করো, শুধু আঁকা আঁকি, জাস্ট সম্পাদ্য আর বিবরণ দিবা, আঁকবে আর হচ্ছে কি বিবরণ দিবা। তাহলে এখান থেকে তুমি একটা সৃজনশীল 100% কমন পাবা সপ্তম অধ্যায় থেকে, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে কি 10 নাম্বার তোমার বুঝ হয়ে গেল এই যে জ্যামিতি থেকে। তারপর হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি। এই জায়গায় হচ্ছে তোমার এই যে ত্রিকোণমিতি ও পরিমিতি, এখানে দুই অধ্যায়, একটা হচ্ছে ত্রিকোণমিতি নবম অধ্যায় আর পরিমিতি হচ্ছে 16তম অধ্যায়। এখানেও তুমি যদি একটা অধ্যায়কে চুজ করো, তোমার দুইটা থেকে মানে দুই অধ্যায় থেকে 100% দুইটা আসবে। তাহলে তুমি এখানে কি করবা, শুধু একটা অধ্যায় চুজ করো। ত্রিকোণমিতি একটু ঝামেলা। ত্রিকোণমিতি মনে করো প্রশ্নের সাথে উত্তরের সাথে বা হচ্ছে তোমার বইয়ের অঙ্কের সাথে প্রশ্নের সাথে কোনো রকম মানে সৃজনশীলের সাথে খুব একটা মিল থাকে না। মানে এটা একটু দেখলেই মনে হয় যেন বাবুরে এটা কোন আজব অঙ্ক এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এই জায়গা থেকে হচ্ছে তুমি কি ত্রিকোণমিতি স্কিপ করতে পারো, করে পরিমিতি এখানে কন্টিনিউ করতে পারো। পরিমিতি এখানে কি কন্টিনিউ করতে পারো। তাহলে পরিমিতি করলে, পরিমিতি খুব একটা কঠিন কোনো কিছু না। আমি অবশ্য কিন্তু এর মানে এরই মধ্যে কিন্তু আমার চ্যানেলে পরিমিতি নিয়ে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে। তোমরা চাইলে কিন্তু আমার ওই পরিমিতির ভিডিও সিরিজটা দেখতে পারো। পরিমিতি নিয়ে তোমাদের একদম সমস্যা একদম ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন এই পরিমিতি তুমি শুধু কি করতে হবে, সূত্র মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করে কিছু অঙ্ক প্র্যাকটিস করলে দেখবে যে পরিমিতি তোমার কমন হয়ে যাবে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকে আমি অধ্যায় ভিত্তিক একটু আলোচনা করছি, মানে অধ্যায়গুলো তোমাদেরকে বেছে দিচ্ছি যে কোন অধ্যায়গুলো করলে তুমি মোটামুটি কি একটা কমন পাওয়ার একটা অবস্থা থাকবে বা ভালো একটা মার্কস গেইন করা বা পাস করার মতো অবস্থা তোমার হয়ে যাবে। মানে তোমার স্টুডেন্টের মানে তোমার অবস্থা বা হচ্ছে তোমার ক্যাটাগরি হিসেবে তুমি কোন ভাবে নিতে পারো, এটা হচ্ছে আজকের আলোচনা। তো তোমরা যদি অধ্যায় ভিত্তিক মানে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কোন কোন বোর্ডগুলো ইম্পর্টেন্ট, এটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা। জানাইলে আমি অবশ্যই ওইটা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে এই যে ত্রিকোণমিতি এবং পরিমিতির মধ্যে কি তুমি শুধু পরিমিতি করো, মানে তুমি শুধু কি করবা, পরিমিতি করো এখানে। তাহলে পরিমিতি থেকে তুমি একটা মানে 10 নাম্বার। তাহলে আমাদের কিন্তু অলরেডি 3টা প্রশ্ন আনসার হয়ে গেল। এবার আসি আমাদের আসল কথা। ওই যে বলছিলাম যে আমরা প্রত্যেক বিভাগ অর্থাৎ এই মানে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং খ বিভাগ এখানে প্রত্যেকটা থেকে একটা একটা করে দিব। তাহলে ওই যে আরো একটা রয়ে গেছে না, 5 নাম্বারটা। এখানে এই যে পরিসংখ্যা, আমার মনে হয় না যে যদি কেউ একটু মানে মনোযোগ দিয়ে, মানে হালকা মনোযোগ, বেশি না, সে যদি 30% এফোর্ট দিয়ে যদি গণিতে পড়ালেখা করে, মানে পরিসংখ্যান একটু পড়ে, সে পরিসংখ্যান পারবে না এমন কোনো স্টুডেন্ট আমার মনে হয় না আছে, ঠিক আছে? পরিসংখ্যান থেকে তোমার দুইটা প্রশ্ন আসবে একটা অধ্যায় মাত্র, একটু চিন্তা করো, একটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন। আর এবারই প্রথম তোমরা এই পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্নের আনসার করতে পারবা। পরিসংখ্যান থেকে কি দুইটা প্রশ্নের আনসার করতে পারবা। তাহলে এই পরিসংখ্যান থেকে তুমি যদি দুইটা প্রশ্নের আনসার করতে পারো তাহলে কত হইলো, 20। তাহলে 50 হইলো নি? একটু দেখো 50 হইলো। তাহলে তুমি টোটাল কয়টা অধ্যায় করা লাগতেছে? এখান থেকে ধরো আমি তোমাদেরকে মানে আমি রিকমেন্ড করতেছি তোমরা এখানে তৃতীয় অধ্যায় করবে আর 11তম অধ্যায় করবে। এটা একটু ঝামেলা। তাহলে এখানে তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এখানে কি 11তম অধ্যায় করবি, ঠিক আছে? তাহলে এখানে যে 11তম অধ্যায় আর এখানে হচ্ছে কি দ্বিতীয় অধ্যায় করবে। তাহলে এইখানে দুইটা অধ্যায় করলে তুমি একটা সৃজনশীল 100% কমন পাইবা। আর কপাল ভালো থাকলে দুইটাই পেয়ে যাবা। তাহলে তোমার এখানে করতে হবে দুইটা অধ্যায়। আর জ্যামিতির এখানে তুমি সপ্তম অধ্যায় করো, অনলি সপ্তম অধ্যায়, আর কিচ্ছু করা লাগবে না। তুমি জ্যামিতির এখানে কি শুধু সপ্তম অধ্যায় করো, তাহলে তুমি একটা সৃজনশীল কমন পাইবা। তাহলে অধ্যায় কয়টা হলো, 3টা। আর এখানে ত্রিকোণমিতি পরিমিতির এই গ বিভাগের মধ্যে তুমি শুধু পরিমিতি করো, তাহলে পরিমিতির এখানে তুমি একটা সৃজনশীল কমন পাইবা। তাহলে অধ্যায় কয়টা হলো, 4টা। আর পরিসংখ্যান থেকে তুমি দুইটা পাচ্ছ। তাহলে তোমার এই 5টা অধ্যায় করলে তুমি 100% আমি গ্যারান্টি দিব যে তুমি 90-এর উপরে নাম্বার পাইবা। 90-এর উপরে তুমি নাম্বার পাইবা একেবারে, আমি 100% গ্যারান্টি দিব। কিভাবে দেখো, এখানে তো 50 বুঝ হইলো, এখানে এই যে তোমার সৃজনশীলে কি হলো, 50 বুঝ হইলো। এখন তোমার টোটাল এই যে আসবে অর্থাৎ হচ্ছে এসকিউ মানে শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমার কয়টা, 15টা। অধ্যায় কয়টা, মোট 8টা। এখানে অধ্যায় আছে মোট 8টা। তাহলে তুমি যদি 15কে 8 দিয়ে ভাগ দাও, তাহলে প্রতি অধ্যায়ের ভাগ কয়টা করে পড়ে, 2টা করে। তাহলে এক অধ্যায় থেকে তোমার 2টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তাহলে তোমার যদি তুমি 5টা করতেছো অধ্যায়, তাহলে 5টা অধ্যায় থেকে 2টা করে আসলে কত, তোমার এই যে 10টা প্রশ্ন আসবে তোমার। 5টা অধ্যায় থেকে 2টা করে আসলে কয়টা আসে, 10টা করে আসে। মানে তুমি, আমি ধরে নিলাম যে 10টা আসলো না, 8টা আসলো, মানে 8টা তুমি কম পাইছো। তাহলে 8 দুগুণে কত হইলো, 16। তাহলে এই যে 50 প্লাস হচ্ছে 16, তাহলে কত হইলো, 66। 50 + 16 কত, 66 হইলো। এরপরে তোমার এই এমসিকিউ হচ্ছে কত, 30। এমসিকিউ হচ্ছে 30। তাহলে এই 30টা এমসিকিউ কে তুমি 8 দিয়ে ভাগ দাও, তাহলে তোমার এখানে
মোটামুটি 7টা করে এমসিকিউ, সরি 4টা করে এমসিকিউ বা 3টা করে, কমপক্ষে 3টা করে আর সর্বোচ্চ 4টা করে এমসিকিউ তোমার আসবে। কিন্তু তুমি 5টা অধ্যায় করতেছো, 4 5 20, তাহলে তুমি এখানে যদি 20 ধরো তাহলে কত হয়? 86। আমি ধরে নিলাম বাকি যে এমসিকিউ গুলা, বাকি আরো 10টা, আবার এসকিউ ধরলাম 8টা, তাহলে ওইগুলা থেকে তুমি আর 4 নাম্বার উঠে ফেললা কোনো মতে, তাহলে কত হইলো? 90 নাম্বার হইলো। তাহলে 90 প্লাসের একটা বুঝ তোমার হয়ে যায় তুমি শুধুমাত্র 5টা অধ্যায় যদি করো। আমি আবারও বলছি, দ্বিতীয় অধ্যায় করো, 11তম অধ্যায় করো, তারপরে ব্যবহারিক জ্যামিতি 7ম অধ্যায় করো, 16তম অধ্যায় ত্রিকোণমিতি করো, পরিসংখ্যান 17তম অধ্যায় করো। এরপরে যদি তোমাদের কমন না আসে, তখন আমাকে ভিডিওর কমেন্টসে আসি অবশ্যই বলবা যে আমার কমন আসে নাই। তাহলে অবশ্যই প্রত্যেকে এই 5টা অধ্যায় ভালো করে প্র্যাকটিস করো। আর 5টা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায় সম্পর্কে তোমাদের ভিডিও দরকার, ওইটা অবশ্যই কমেন্টসে জানাবে। আমি ইনশাল্লাহ তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো একদম পানির মতো সহজ করে। তো প্রত্যেকে, এই যে আমি আমি তোমাদেরকে পুরাটা আমল নামা একটা লিখে দিলাম, এখন তুমি আমল করার দায়িত্ব হচ্ছে তোমার। তুমি যদি আমল না করো, তাহলে নিজের কপালে নিজেই মনে করো এই ঝাড়ু দিয়ে ফিরিয়ে দিচ্ছ, তাহলে নিজেরটা নিজেই পস্তাইবা। এখানে কিন্তু কেউ পস্তাবে না। আমি আমারটা তোমাকে বলে দিছি, এবার বাকি কাজ হচ্ছে তোমার। মিশনে নামার দায়িত্ব তোমার। তো ভালো থাকবে সবাই। সালাম আলাইকুম।